তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম প্রতিদিনের মতোই। এই তো সকালে চা বানাই নিতেছি দুইজনের জন্য, ইনার আব্বুর জন্য আর হচ্ছে দাদির জন্য, দুজনের জন্য। আর আমি একটু গরম পানি দিয়ে সেট খেয়ে নিয়েছিলাম। আর মেয়ে তো রুটি রুটি খেয়ে যাবো স্কুলে, তাই আর কি দুজনের জন্য চা বানাই নিতেছিলাম। এদিকে চেনি শেষ হয়েছিল, তো চেনি আর কি ডাইলা নিলাম, ডাল চেনি ডাইলা নিছিলাম। আর এখানে আজকে সকালের আর কি রান্না করা হইতেছে ডাল আর হইছে আলু দিয়ে লাউ সিলকা ভাজি আর পালং শাক ভাজি করব। তাই মরিচ কেটে নিতেছিলাম, পেঁয়াজ রসুন ছেঁচে নিছি, পেঁয়াজ কেটে নিছি। তো মরিচটি এখন কেটে নিতেছি, কাঁচা মরিচ দিয়ে ভাজির মধ্যে দিব, দুই রকমের ভাজি করব তাই। তো এখানে তো পালং শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা তেলে ভালো করে ভেজে নিলাম। তো পালং শাকটা আর কি এভাবে আমি ভাজি করি, শাক এভাবে ভাজি করলে বেশি ভালো লাগে। আর একটুখানি লবণ দিয়ে দিব। তো এভাবে ভাজি করি, আমি যেভাবে ভাজি করি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে তো আমি সকালে আর কি চিয়া সিডের পানি খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস। আর সকালে যেহেতু চা খাই নাই, যার জন্যে তো রুটি ভেজে নিতেছি, রুটি খাবো। আর মেয়েও রুটি খেয়ে স্কুলে যাব। তো এখানে তো রাত্রে পালং শাকের অল্প তরকারি ছিল, তো ওই তরকারি দিয়ে আর কি রুটি খেয়ে নিতেছি। যেহেতু অনেক ওজন বাড়ছে, তো অল্প একটু ভাবি যে অল্প ডায়েট করিয়া তারপর ওজনটা অল্প কমাবো, কিন্তু হয় না। অনেক দিন চেষ্টা করতেছি, তো ওজন কমাইতে পারতাছি না। তো যদি একবার ওজন বাইরে যায়, কমানো অনেক কষ্ট। যাই হোক, চেষ্টা করতেছি যাতে ওজন না বাড়ে বা অল্প একটু যদি কমাতে পারি। আসলে তো সংসারের কাজ, তারপর হচ্ছে সবার খেয়াল রাখতে রাখতে কি খাইবো, কার কোনটা খাওয়ার পছন্দ, তো সেইগুলো আর কি বানায় রান্না করে খাওয়াইতে খাওয়াইতে না সংসারে কাজ করতে করতে নিজের যত্ন ভুলে যায়। যে নিজের জন্য যে অল্প একটু সময় বের করে নিজের একটু যত্ন নিব, তো সেটা কিন্তু ভুলে যায় আমরা মেয়েরা। তো যাই হোক, আজকে এই তো রান্নাবান্নার কাজ শেষ করে এসে রান্নাঘরটা গুছিয়ে রেখে এই তো আসলাম। আমাদের রুমটা একদম সব কিছু মুছে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবারে যেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিছানাটা আর কি উঠাই নিতেছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে যাই। আমি না, আমার মতো আর কি সব মেয়েদেরই একই কাজ। সকালবেলা আর কি ঘুম থেকে উঠেই রান্নাঘরে কিন্তু কাজ করতে হয়। রান্নাঘরে গনে আর কি বেরোনো জানা যতক্ষণ পর্যন্ত আর কি পুরুষ মানুষ বাড়িতে থেকে বের না হয়। তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু অন্য অন্য কাজে হাত দিতে হয়। তো তো সেম আমারও এরকমই। তো আমি রান্নাঘর আর কি নিয়ার আব্বু খাওয়া দাওয়া করে গেছে গা, তারপরে রান্নাঘরে কাজ করে তারপরে কিন্তু এই ঘরে আসছি। যেহেতু সকাল থেকে রান্নাঘরে কাজ করলাম, তো গুছিয়ে কাজ করলে কিন্তু অল্প সময়ে কিন্তু সব কাজ করা হয়। তো তাই আর কি রান্নাঘরে কাজ গোছাইয়া তারপরে কিন্তু এই যে আসছি আমাদের রুমটা আর কি ভালো করে আমি মাকড়সার বাসা পরিষ্কার করে পালেংটা ঝাড়ু দিয়ে নিছি, দেখতে পারছেন আর কি। এই তো এখন আমি আলনা, তারপর হচ্ছে কাপড় রাখার একটা, তো এদিকে সরাইয়া তারপরে মুছে নিলাম। তো ওই আলনা তাও ঘরের রুমের মধ্যে আর কি বস্তুগুলো সরাই সরাই মুছে নিলে বেশি পরিষ্কার দেখা যায় রুমটা। তাই আর কি ওইগুলো আর কি যেগুলো সরাইতে পারছি, তো ওইগুলো সরাই সরাই আমি মুছে নিলাম। আর ওই তো দেখতে পারছেন চেয়ারের মধ্যে এক গাদা আর কি কাপড় জমা হয়েছে, তো ওই কাপড়গুলো আর কি ধোয়া বা করা বা গোছানোর সময় পাই নাই, তাই আর কি চেয়ারের মধ্যে রেখে দিচ্ছি। তো ভাবছি যদি আর কি পরে যখন সময় পাই তখন আর কি গুছিয়ে নিব। তো এই তো রুমটাও ভালো করে আমি পরিষ্কার করে মুছে নিতেছি। আসলে তো আমাদের একই কাজ প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি। কি করব বলেন? তো আমাদের মতো মধ্যবিত্তদের কি আসলে তো অন্য অন্য যা ইচ্ছাগুলো আর কি পূরণ করতে পারি না, যে বা কোথাও ঘুরতে যাওয়া বা বাইরে খেতে যাওয়া, তো এগুলা কিন্তু আমাদের হয় না। তাই আর কি আমরা আর কি ঘরে যে কাজগুলা করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি।
তো হয়তো আমাদের রুমটা আর কি ভালো করে পরিষ্কার করে তারপরে মুছে এই তো রেখে আসছি। এখন সুপার রুমটা আর কি মুছে নিব। সোফাগুলো এদিক দিয়ে সরাইয়া তো এদিক সোফার নিচে কিন্তু প্রতিদিনই আমি মুছি না, সরানো যেহেতু অল্প একটু কষ্ট তাই, আর সময় হয় না, সময়েরও দরকার, তাই আজকে একটু সময় নিয়ে আর কি রুম দুইটা ভালো করে পরিষ্কার পরিপাটি করে একদম মনের মতো করে গুছিয়ে নিছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন মুছে রুমটা মুছে তারপরে কিন্তু সোফাগুলো আমি গুছিয়ে রাখতেছি জায়গা মতো ভালো করে। তারপরে তো রুমগুলো মুছে বারিন্দা করিডোর সব কিছু মুছে নিছিলাম। তো এখন এই তো কাপড় জমা হয়েছিল, কাপড়গুলোও ধুয়ে নিতেছি, আর রান্নাঘরটাও দেখতে পাচ্ছেন আমি গুছিয়ে রেখে গেছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।